বেনি লাহিড়ী আর ঈশান মজুমদার দুজনের সঙ্গে জমির দখল নিয়ে বেঁধেছে কাজিয়া। দুই পক্ষে শত শত হিন্দু মুসলমান লাঠি সড়কি রামদা নিয়ে লড়াই করতে এসেছে। সংবাদ শুনে পাবনা জেলা ম্যাজিস্ট্রেট ক্লেটন সাহেব ঘোড়ায় চড়ে এসেছেন সরজমিনে। সাহেব নাজিরপুর বাজারে ঢুকতেই দুই পক্ষের লোকেরা তা জানতে পারল। ঈশান মজুমদারের লোকেরা সাহেবকে পথ দেখিয়ে কৌশলে নামিয়ে দিল পদ্মার চরের চোরাবালিতে। সাহেবের ঘোড়ার পা বালির ভেতর ঢুকে যাচ্ছে, আর চলতে পারছে না ঘোড়া। ফাঁদে ফেলে লোকগুলো দিল চম্পট। শেষে বহু কষ্টে ডিঙি নৌকার লোকেদের চেষ্টায় প্রাণ রক্ষা হয় সাহেবের। এ হল ইংরেজি ১৯০৩ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের কথা। শ্রী অনুকূলচন্দ্র লক্ষ্য করলেন ইংরেজ সরকার ওইসব দুর্বৃত্তদের বাধা দিয়ে, ভয় দেখিয়ে বা শাসন করে ওই সকল দুষ্কার্য থেকে বিরত করতে পারে নাই। তিনি ভাবলেন, ভালোবাসার দ্বারা, প্রেমের দ্বারা মানুষকে অসৎ পথ থেকে সৎপথে ফিরিয়ে আনাই একমাত্র সম্ভব। তাই তিনি সেই পন্থাই অবলম্বন করলেন। এ প্রসঙ্গে প্রথমে একটি চোরের ঘটনা এখানে বিবৃত করছি। গাঁয়ে ছিল এক চোর। একদা সে শ্রী অনুকূলচন্দ্রের গৃহে চুরি করল। পরম প্রেমস্বরূপ শ্রী অনুকূলচন্দ্র আমার বুঝতে পারলেন ওই আমার বাড়িতে চুরি করেছে। কিন্তু আশ্চর্য, চোরের উপর তার রাগ হল না। কয়েকদিন পর সদর রাস্তার উপর দাঁড়িয়ে গ্রামেরই কয়েকটা লোক চোরটির সম্বন্ধে নানারূপ কটূক্তি করছিল। পরম প্রেমস্বরূপ শ্রী অনুকূলচন্দ্র আমার সেখানে উপনীত হয়ে তাদেরকে বলতে লাগলেন, তোমরা তো চোরের দোষটাই কেবল দেখছ, কিন্তু কে কদিন তাকে 2 পয়সা দিয়ে সাহায্য করেছ? সে তো বেচারি গরিব মানুষ, চুরি করে কোনো ক্রমে নিজে 2 খায় আর পরিবারের লোকেদের ভরণ পোষণ করে। এক রাত্রি চুরি না করলে পরদিন তার খাওয়াই জোটে না। চুরি না করে সে কি করবে? বিদ্যে তো ওইটুকু মাত্রই জানা। বলেই তিনি কথার মোড় ঘুরিয়ে বলতে লাগলেন, দেখো, চুরি যাওয়া মানে কিন্তু আমাদেরই দুর্বলতা, আমাদের অসতর্কতা। কেউ দুদূরে দাঁড়িয়ে চোরটি সেসব কথা শুনছিল। সে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এমন কথা তো কারো মুখে কোনো দিন শুনিনি। শ্রী অনুকূলচন্দ্রের প্রতি শ্রদ্ধায়, ভক্তিতে তার অন্তর পরিপূর্ণ হল। সেই দিন গভীর রাত্রে সে শ্রী অনুকূলচন্দ্রের গৃহে গমন করে ডাকতে লাগল, দাদা ঠাকুর, বাড়ি আছেন? শ্রী অনুকূলচন্দ্র তার ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এসে বললেন, কিরে, কি বলবি বল? চোরটি আমতা আমতা করে বলল, কি আর বলবো দাদা ঠাকুর, সেদিন আপনার বাড়িতে আমিই চুরি করেছিলাম। আপনি যে এত বড় মহৎপ্রাণ তা আগে আমি বুঝতে পারি নাই। আপনার বাড়ি চুরি করে আমি বড়ই অপরাধ করেছি। জিনিসপত্র সবই তো বিক্রি হয়ে গেছে দাদা ঠাকুর। এই থালা কখানা মাত্র আছে, আপনি এগুলি দয়া করে গ্রহণ করুন। পরম প্রেমস্বরূপ শ্রী অনুকূলচন্দ্র আমার প্রেম ভরে বলে উঠলেন, ওগুলো তোকে আর ফেরত দিতে হবে না। তুই যে আমার নিকট অকপটে সব দোষ স্বীকার করেছিস, এতে আমি খুবই খুশি হয়েছি। আমি সন্তুষ্ট হয়ে ওগুলো তোকে দিলাম। দেখতে দেখতে পরম প্রেমস্বরূপ শ্রী অনুকূলচন্দ্র আমার হয়ে উঠলেন চোরের দরদি বন্ধু, অন্তরঙ্গ। মাঝে মাঝেই তিনি চোরটিকে নানাভাবে সেবা সাহায্য করতে লাগলেন। একদিন চোর বন্ধুটি সবিনয়ে বলে উঠল, দাদা ঠাকুর, আমাকে তো চোর বলে সবাই ঘৃণা করে, দূরে সরে যায়, কিন্তু আপনি আমাকে এত সমাদর করেন কেন? শ্রী অনুকূলচন্দ্র উত্তরে বললেন, দেখ, আমি তোর ওই চুরি করাটারে ঘৃণা করি, কিন্তু তোকে ঘৃণা করি না। আমার এই বাম হাতটা এ তো নোংরা ঘাটে, কিন্তু তাকে কি আমি ফেলে দিই? ভালো করে সাবান মেখে ধুয়ে মুছে সাফ করে নিই। ওই চুরি করাটা বাদ দিলে তুইও খাদহীন সোনার মতো খাঁটি। আমি ভাই ত্যাগ ট্যাগ বুঝি না। আমার কাছে সবাই আপন, যেমন আপন দেহের এক অঙ্গের কাছে আর এক অঙ্গ। চোর বন্ধুটি আবেগ আপ্লুত কণ্ঠে বলে উঠল, দাদা ঠাকুর, আপনি স্বর্গের দেবতা আর আমি নরকের কৃমিকীট। আমার কোন গুণ নাই। দাদা ঠাকুর, আমি যে পতিত, অধম, ভাগ্যহীন। চোরটি ব্যথাভরা কণ্ঠে উক্তি করল, দাদা ঠাকুর, তুমি মহৎ, আমি অসৎ। তুমি সাধু আর আমি চোর। তুমি ভগবান আর আমি শয়তান। আমার কি গতি হবে দাদা ঠাকুর? আমি যে মহাপাপী। শ্রী শ্রী অনুকূলচন্দ্র বললেন, শোন,
পাপকে ঘৃণা করা ভালো, কিন্তু পাপীকে নয়। কেননা পাপকে বাদ দিলেই পাপই একদিন পুণ্যত্যায় পরিণত হয়ে ওঠে। দেখ, দুধে জল মিশে গেলেও আমি তার মধ্যে থেকে জলকে বাদ দিয়ে দুধটাই গ্রহণ করতে পারি। শোন, নিজেকে কখনো অমন করে পাপী বলে ভাবিস নে। ভাবিস নে কখনো নিজেকে দিনহীন, অসহায় বলে। সবসময় মনে ভাববি আমি সেই পরম পিতার সন্তান। আমি পাপী নই, তাপী নই। পাপী মনে করলে পাপীই হবি, চোর ভাবলে চোরই হবি, আর সাধু ভাবলে সাধুই হয়ে উঠবি। এই বিশ্ব সংসারের রীতিই হল, যা চাইবি তাই পাবি, যদি চাওয়াটা ঠিক হয়। বিষ চাইলে তোর ভাগ্যে বিষই জুটবে, আর যদি মধু চাস তাহলে মধুই লাভ হবে। চোর বন্ধুটি দাদা ঠাকুরের কথা শুনে আশা ভরসায় উদ্দীপ্ত হয়ে ওঠে। কয়েকদিন যায়, পরম প্রেমস্বরূপ শ্রী অনুকূলচন্দ্র ভাবছেন তার এই চোর বন্ধুটির কথা। কবে সে ভালো হয়ে উঠবে, ফিরে আসবে চৌর্য পথ থেকে? ভাবতে ভাবতে এগিয়ে চলেন পদ্মার দিকে। তখন গভীর রাত্রি, কুলু কুলু টানে বয়ে চলেছে পদ্মা নদী। উপরে উন্মুক্ত আকাশ, মিটমিট করে জ্বলছে তারাগুলো, ঝিরঝির করে বয়ে চলেছে মলয় বাতাস। এই নির্জন পদ্মা সৈকতে ঘুরে বেড়াতে তার বড় ভালো লাগে। প্রাণটা যেন জুড়িয়ে যায়। নাম চলেছে অন্তরে ছন্দে ছন্দে, আর সঙ্গে চলেছে ধ্যান। পচে যাওয়া এই সমাজটাকে কি করে রক্ষা করা যায়? ফিরিয়ে আনা যায় অসৎ পথ থেকে সৎ পথে? এইভাবে একাকী পরিভ্রমণ করছেন। এমন সময় কিছু দূর দিয়ে একটা লোক হনহন করে চলে যাচ্ছে। মনে হতেই তাকে ডাকলেন, কেরে যাস, শুনে যা। লোকটি কাছে এলেই দেখেন তার সেই চোর বন্ধু। তিনি হাসতে হাসতে বললেন, কিরে, আজ কোথায় প্রোগ্রাম? চোর বন্ধুটি লজ্জায় মাথা নিচু করে রইল। শ্রী অনুকূলচন্দ্র বললেন, শোন, চুরি করার কতগুলো ট্যাকটিক্স আছে, আমার কাছ থেকে জেনে নিস। চোরটি উল্লসিত হয়ে ওঠে, দাদা ঠাকুর, আপনি আমায় শিখিয়ে দেবেন? শ্রী অনুকূলচন্দ্র উত্তর করলেন, আবার যেদিন চুরি করতে যাবি সেদিন আমায় বাড়ি থেকে ডেকে নিয়ে যাস, শিখিয়ে দেব। চোর বন্ধুটি এবার বলে উঠল, না দাদা ঠাকুর, আমার সঙ্গে গেলে তোমার যে দুর্নাম হবে। থাক, আমার আর চুরির কৌশল শিখে কাজ নেই। শ্রী অনুকূলচন্দ্রের পবিত্র সঙ্গ লাভ করে চোর বন্ধুটির মনে সদ্ভাবের উদয় হয়েছে। শ্রী অনুকূলচন্দ্র বললেন, তুই যদি চুরি করতে পারিস তাহলে আমারই বা তোর সঙ্গে যেতে দোষ কি? আমি ওসব মিথ্যা দুর্নামের ভয় করি না। তোর ভালোর জন্য গেলে না হয় আমার একটু দুর্নামই হবে। চোর বন্ধুটি আবেগ ভরে বলে উঠল, দাদা ঠাকুর, আপনি আমাকে এত ভালোবাসেন? কথায় কথায় রাত ফর্সা হয়ে এলো। ভোরের পাখি উঠল ডেকে। তখন চোর বন্ধুটি হতাশার সাথে বলে উঠল, দাদা ঠাকুর, আমার কামও ফর্সা। মজুমদারদের বাড়ি ধান বিক্রি করা ৩,০০০ টাকার খোঁজ পেয়েছিলাম। যাচ্ছিলাম যদি বাগানো যায়, কিন্তু আপনার সঙ্গে কথায় কথায় সব পণ্ড হয়ে গেল। যাকে। শ্রী অনুকূলচন্দ্র বললেন, তাই তো, কথায় কথায় রাত ফর্সা হয়ে গেছে। আয়, আমার সঙ্গে আয়। বলেই তাকে বাড়িতে ডেকে এনে ২ টাকা তার হাতে দিয়ে বললেন, যা, এ দিয়ে চাল ডাল সব কিনে নিস। চোর বন্ধুটি খুশি হয়ে বাড়ি চলে গেল। আজকাল হামেশাই এরূপ ঘটতে থাকে। চুরি করার চাইতে দাদা ঠাকুরের পবিত্র সঙ্গ তার নিকট মুখ্য হয়ে উঠেছে। দাদা ঠাকুরের কথা শুনতে তার বড় ভালো লাগে। ৩,০০০ টাকার দাঁওটা মারা গেল বলে মনে তার বড় একটা ক্ষোভ হল না। কেননা সে এটুকু বুঝে নিয়েছে, দাদা ঠাকুর যা করেন মঙ্গলের জন্য। হয়তো ওখানে গেলে তার একটা বিপদ ঘটত। এইরূপ আজকাল মাঝে মাঝেই ঘটে। চুরি করতে যাওয়া প্রায়ই তার হয়ে ওঠে না। অবশ্য দাদা ঠাকুর তাকে কিছু না কিছু সাহায্য করেন। ওতেই কোনো ক্রমে দিন চলে যায়। চোর বন্ধুটির এখন এমন অবস্থা, চুরি করা হোক না হোক, কিন্তু দাদা ঠাকুরের সঙ্গ না করে সে একদিনও থাকতে পারে না। দাদা ঠাকুর যেন তার জীবনে মরুভূমির মধ্যে মরুদ্যান, নিরাশ্রয়ের আশ্রয়, পরম অবলম্বন। সংগাত সংজায়তে শ্রদ্ধা।
আবার আমাদের শাস্ত্র বলেছেন, শ্রদ্ধাবান লোবতে জ্ঞানম। সৎসঙ্গ থেকে হয় শ্রদ্ধার উৎপত্তি, আর সৎপুরুষের প্রতি শ্রদ্ধা থেকে হয় জ্ঞানের উদয়। দাদা ঠাকুরের সঙ্গ যেন তাকে নেশায় পেয়ে বসেছে। কয়েকদিন পর এক অমাবস্যার গভীর রজনীযোগে চোর বন্ধুটি এসে ডাকতে লাগল, দাদা ঠাকুর। শ্রী অনুকূলচন্দ্র প্রস্তুত হয়েছিলেন। ঘর থেকে বেরিয়ে বললেন, চল। দুজনে চলছেন পদ্মার তীরের পথ পেয়ে। শ্রী অনুকূলচন্দ্র বললেন, আজ তোকে এমন কৌশল শিখিয়ে দেব যে এক চুরিতে কিস্তিমাত। আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে চোরের মন। যাক, আর তার রোজ রোজ চুরি করা লাগবে না। পথে যেতে যেতে দাদা ঠাকুর জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুই তো এতকাল চুরি করছিস, কত টাকা পয়সা সোনাদানা এনেছিস, সেগুলো কোথায় রেখেছিস? সত্যি করে বলতো। চোরটি ব্যথা ভরা কণ্ঠে উত্তর দেয়, দাদা ঠাকুর, সে দুঃখের কথা আর কি বলবো। চোরটি ব্যথা ভরা কণ্ঠে বলতে লাগলো, আমি সোনাদানা, জামা কাপড়, থালা বাসন যা কিছু পাই, থলেদারি তার সবটুকুই প্রায় নেয়। আখের রস খেয়ে তার ছোবরাটি দেবার মতো আমাকে যৎসামান্যই দেয়। যা দেবে তাই নিতে হবে, দাবি দাওয়া করবার উপায় নেই। কিছু বলতে গেলে আমাকে ভয় দেখায়, পুলিশ ডেকে ধরিয়ে দেবে। তাই যা পাই তা এক দুদিনেই নিঃশেষ। আমার যে অভাব, সেই অভাব, তাই তো দাদা ঠাকুর, রোজ চুরি না করে উপায় নাই। পরম প্রেমস্বরূপ শ্রী অনুকূলচন্দ্র আমার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দূর শালা, যা তো গেল, পেটও ভরল না। চিনির বলদ চিনি বয়েই কেবল মরলি, চিনি খেয়ে দেখলি না? এমন বিদ্যেই শিখেছিস যে তোর লালাভের ধন পিঁপড়ে খেয়ে গেল, তোর গরিবত্ব ঘুচর না। কিছু কিছু রেখে যে সঞ্চয় করতে হয় ভবিষ্যতের জন্য, তাও করিসনি। দুদিন পরে পড়ে থাকলে কে তোকে দেখবে? একটু হেসে শ্রী অনুকূলচন্দ্র সহানুভূতির স্বরে বলে যেতে লাগলেন, কত জন্ম জন্মের কর্মফলে আজ তোর এই দুর্গতি। এরপর পাপের মাত্রা আরো বেড়ে গেলে তার শাস্তি কি সহ্য করতে পারবি? দেখ, কত লোক কত কষ্ট করে অর্থবিত্ত আয় করল, আর তুই রাত্রে গিয়ে তার সেই ধন সম্পদ লুঠে নিয়ে এলি। তাদের সেই বুক ভরা অভিসম্পাত তোর জীবনে অশান্তিরই দাবানল সৃষ্টি করে থাকে। তাছাড়া পরের ধন আনলে তার যেমন কষ্ট, তোর ধনও ধর যদি অমনি করে কেউ চুরি করে নেয়, তোর তা কেমন লাগে ভেবে দেখ তো। একটু হেসে আবার বলতে লাগলেন, আজ তোর বউ ছেলে মেয়ে দুটো পেট ভরে খেতে পায় না, তাদের কত কষ্ট। তারপর দেখ, তুই তো এখানে চুরি করতে এসেছিস। এই সুযোগ নিয়ে কোনো চোর বা লম্পট যদি তোর ঘরে গিয়ে ঢোকে, তোর ঘরে যুবতী বউ, তার পেছনে লেগেছে ওই জেলেটা। কি সাংঘাতিক কাণ্ড ভাবতো। আহাম্মক কোথাকার, বউটাকে অকালে হারাবি নাকি? পরম প্রেমস্বরূপ শ্রী অনুকূলচন্দ্রের শ্রীমুখ দিয়ে উচ্চারিত সেই উক্তি শ্রবণ করে চোর বন্ধুটি ধপাস করে মাটিতে বসে পড়ল। কি এক অব্যক্ত যন্ত্রণায় সে আর্তনাদ করে বলে উঠল, দাদা ঠাকুর, আপনি আমার সর্বনাশ করলেন। আমি আর চুরি করব না, আমি আর চুরি করব না। বলেই সে তার চৌর্য উপকরণ সব পদ্মা গর্ভে বিসর্জন দিয়ে ঊর্ধ্বশ্বাসে গৃহাভিমুখে ছুটতে লাগল। শ্রী অনুকূলচন্দ্রের কথাগুলি যেন মন্ত্রের মতো কাজ করল। চোর বন্ধুটির মনোজগতে এক অদ্ভুত ক্রিয়া করল। তার যেন মনে হলো সেই জেলে বেটা তার ঘরে এসে ঢুকল। অমনি সঙ্গে সঙ্গে তার মাথাটা যেন বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় চড়াত করে উঠল। তাই সে আর সেখানে থাকতে পারল না। এই ঘটনার কয়েকদিন পর সে দাদা ঠাকুরের কাছে এসে ধর্ণা দিয়ে বলল, দাদা ঠাকুর, আমায় আপনি একটা পথ বলে দিন, আমি আর চুরি করব না, কিন্তু সংসারটা চালাতে হবে তো। পরম প্রেমস্বরূপ শ্রী অনুকূলচন্দ্র চোর বন্ধুটিকে কিছু টাকা দিয়ে বললেন, তুই একটা ব্যবসা কর, মানুষের সঙ্গে হৃদ্য ব্যবহার করবি, কখনো কথার খেলাপ করি নে, সাবধান, মূলধন যেন নষ্ট না হয়। আমি বলছি, তোর মোটা ভাত মোটা কাপড়ের কোনোদিন অভাব হবে না।
চোর বন্ধুটি ব্যবসা শুরু করল। কি এক আতঙ্কের ফলে সে আর চুরি করতে যেতে পারে না। কিন্তু কয়েকদিন পর সেই নির্দিষ্ট সময়ে গভীর রাত্রে নিয়মিত অভ্যাসের ফলে তার ঘুম ভেঙে যায়। অন্তরের ভেতর শুরু হয় সুমতি ও কুমতির দ্বন্দ্ব। কুমতি বলতে লাগল, ওঠ, সময় হলো, চুরি করতে যাবি না? সুমতি উত্তর দিল, চুরি করব কি করে? আমি তো সংকল্প করেছি আর চুরি করব না। তাছাড়া সিঁধ কাঠি তো পদ্মার জলে ফেলে দিয়েছি। কুমতি বলে, ও আর একটা তৈরি করে নিতে কতক্ষণ? এইভাবে মনের দোটানায় পড়ে চোরটি তখন অনন্যোপায় হয়ে ছুটে যায় দাদা ঠাকুরের কাছে, তাকে বলে সব কথা। দাদা ঠাকুর তাকে নানা কথা বলে তার মনটাকে ঘুরিয়ে দেন। বলেন, প্রথম প্রথম ওরকম একাদচু হবে, দীর্ঘদিনের অভ্যাস কিনা, কায়দা করে সময়টা একটু কাটিয়ে দিতে পারলেই ব্যাস। আর তোর মনের ভিতর যখন ওইরকম হয় তখনই আমার কাছে আসিস। চোর বন্ধুটি মাঝে মাঝেই এমনি করে দাদা ঠাকুরের নিকট ছুটে আসে। দাদা ঠাকুরের কথা শুনে তার মন যখন শান্ত হয় তখন সে গৃহে ফিরে যায়। একদিন চোর ভাবল, রোজ রোজ দাদা ঠাকুরের বিশ্রামের ব্যাঘাত করে তাকে বিব্রত করা তো ঠিক হচ্ছে না। তখন থেকে সে ঐরূপ মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়লে দাদা ঠাকুরের গৃহে ছুটে এসে ঘরের সামনে দিয়ে কিছুক্ষণ পায়চারি করে মনটা শান্ত হলে ঘরে ফিরে যায়। পরম প্রেমস্বরূপ শ্রী অনুকূলচন্দ্র আমার চোর বন্ধুটিকে আরও কিছু টাকা দিয়ে বললেন, মনটা ব্যবসার ভেতর ডুবিয়ে দে, দেখবি তখন ওই বৎস্বভাব আর তোর উপর প্রভাব বিস্তার করতে পারবে না। শ্রী অনুকূলচন্দ্রের সেই অপূর্ব যুক্তি অনুসরণ করে চোর বন্ধুটির মনে এলো এক মহা পরিবর্তন। চৌর্য প্রবৃত্তি মুক্ত হয়ে সে সৎ ও সাধুতে পরিণত হল। চোর বন্ধুটিকে সুপথে আনতে পেরে সার্থকতার আনন্দে ভরপুর হয়ে ওঠে শ্রী অনুকূলচন্দ্রের মন। এবারে তিনি দুর্বৃত্তদের সুপথে আনবার চেষ্টায় মন দিলেন। আত্মীয় স্বজন যেমন করে আত্মীয় স্বজনের সঙ্গে মিলেমিশে তাদের বুকে টেনে নেয়, তেমনি করে তিনি তাদের সঙ্গে মিশতে আরম্ভ করলেন। কখনো তাদের ডেকে হেঁকে কুশল জিজ্ঞাসা করেন, কখনো ময়রার দোকানে ডেকে এনে মিষ্টি খাওয়ান, তাদের সম্পদে বিপদে তাদের পার্শ্বে এসে দাঁড়ান, সেবা সাহায্য দানে তাদের ভালোবেসে আপন করে নেন। দুর্বৃত্তরা ভাবে তাদের এমন হিতৈষী বন্ধু আর একটিও নেই। তারা নির্ভয়ে তাদের মনের গোপন কথাটি পর্যন্ত তার নিকট প্রকাশ করে। দেখতে দেখতে শ্রী অনুকূলচন্দ্র হয়ে উঠলেন তাদের একান্ত আপনারজন, মনের মানুষ। এদিকে শ্রী অনুকূলচন্দ্রের জীবনে এটা একটা অধঃপতন বিবেচনা করে গ্রামের কতিপয় ব্যক্তি জননী দেবীর নিকট উপনীত হয়ে নিবেদন করল, মা গো, তোমার এমন ভালো ছেলেটা যে গাঁয়ের কতগুলো দুষ্ট দুর্বৃত্তের সঙ্গে মিশতে আরম্ভ করেছে, এভাবে ওদের সঙ্গে মেলামেশা করলে ছেলেটা যে গোল্লায় যাবে, তুমি ওর দিকে একটু লক্ষ্য কর। জননী দেবী সে কথা শ্রবণ করে বিষম চিন্তায় পড়লেন। তিনি পুত্রকে একান্তে ডেকে জিজ্ঞাসা করলেন। গল্পের পরবর্তী অংশ আগামী পর্বে। পরম দয়ালের গল্পগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে রা নন্দিত জয়গুরু।